মেনে নেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছাত্র জনতার মতামত না নিয়ে আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জুলাই আগস্টে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের চা বা আন্দোলনের চেতনার পরিপন্থী ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। হাসনাত বলেন, ছাত্র জনতার সঙ্গে মশকরা হচ্ছে। ধানমন্ডির ৩২কে যারা কাবা মনে করে তাদের উপদেষ্টা করা হয়েছে। কার মদদে প্রশ্রয়ে আওয়ামী পুনর্বাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তা জানতে চাই। ফ্যাসিবাদের যারা দোসর ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ফরম্যাটই তাদের দেখতে চাই না। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তারা কি করেছেন তার ইতিহাস আমরা জানতে চাই। তিনি বলেন, আমাদের হারাবার কিছু নাই। ৫ আগস্টের পর আমাদের বোনাস লাইফ। এদিকে যুবলীগ ছাত্রলীগের ৫৫ নেতাকর্মী কারাগারে। রাজধানী পল্টন মডেল থানা ও শাহবাগ থানার পৃথক দুই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার যুবলীগ ও সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ ও ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের পৃথক দুই আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এদিন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই মামলা তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গুলিস্তানে 0 পয়েন্টে নূর হোসেন চত্বর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে সোমবার মামলাটি করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। মামলার অভিযোগে বলা হয়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যরা ও তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কয়েকদিন ধরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দেশনা সম্বলিত অডিও এবং ভিডিও ক্লিপ ভাইরাল করে 0 পয়েন্ট ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রচারণা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সচিবালয়ের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর এই আসামিরা অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য এবং তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা সরকার ও রাষ্ট্রের জন নিরাপত্তা বিঘ্ন ও ক্ষতি সাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয়। এই সময় ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের সঙ্গে এই আসামিরা দেশবিরোধী স্লোগান দিতে থাকে। সেখান থেকে ৪২ জনকে আটক করা হয়েছে। এছাড়া শাহবাগ থানার মামলার অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর দুপুর ১২টা ৫০-এ রাজধানী গুলিস্তানে 0 পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হয়। ১৩ জনকে আটক করা হয়েছে। শেখ বশিরের বিরুদ্ধে হত্যা মামলা, জানেন না বাদী, নিশ্চিত নন উপদেষ্টা শেখ বশির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোহান শাহ নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামির তালিকায় রয়েছেন শেখ বশির উদ্দিন ভুইয়া নামের এক ব্যক্তি। মামলার আসামির তালিকার নামের সাথে মিল যায় রোববার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের সঙ্গে। এমনকি শেখ বশির উদ্দিনের বাবার নামের সঙ্গে আসামি তালিকায় থাকা শেখ বশির উদ্দিন ভুইয়ার বাবার নামের আংশিক মিল রয়েছে। গতকাল উপদেষ্টা হিসেবে শেখ বশির উদ্দিনের শপথ নেওয়ার পর প্রশ্ন উঠেছে, শেখ বশির উদ্দিন ভুইয়ার নাম দিয়ে শেখ বশির উদ্দিনকে আসামি করা হয়েছে কিনা। বিষয়টি নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, নামের আংশিক সঙ্গতি ও অসঙ্গতি থাকলেও তিনি নিশ্চিত নন মামলাটি তার নামে হয়েছে কিনা। অন্যদিকে পুলিশ জানিয়েছে, শেখ বশির উদ্দিন ভুইয়া ও শেখ বশির উদ্দিন একই ব্যক্তি কিনা তা খতিয়ে দেখছে। মামলার বাদী নিহত সোহান শাহর মা সুফিয়া বেগম বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ তার ছেলে হত্যার জন্য দায়ী। সুফিয়া বেগমের কাছে জানতে চাওয়া হয়েছিল মামলার আসামির তালিকা কে ঠিক করেছেন। জবাবে তিনি বলেন, আসামি কারা হয়েছে, কে করেছে তা তিনি বলতে পারবেন না। মামলা করার সময় তার সঙ্গে কে কে ছিলেন তা জানতে চাইলে সুফিয়া বেগম বলেন, তা তিনি জানেন না। সোহান হত্যা মামলাটি গত ১৮ অক্টোবর রাজধানীর রামপুরা থানায় রেকর্ড হয়। মামলার নথিতে মোট ৫৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২০০ থেকে ৩০০ জনকে। মামলার ৫৭ জন আসামির মধ্যে ৪৯ নম্বর তালিকায় নাম রয়েছে শেখ বশির উদ্দিন ভুইয়ার। পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি আওয়ামী লীগের নেতা। বাবার নাম শেখ আকিজ উদ্দিন ভুইয়া। মামলার বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকরা জানতে চাইলে শেখ বশির বলেন, আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম বিষয়টি দেখছে। ওখানে আমার নামে, আমার বাবার নামে কিছু অসঙ্গতি আছে, কিছু সঙ্গতিও আছে। এটা আসলে আমি কিনা আমি নিশ্চিত নই। নিশ্চিত হলে লিগ্যালি ফেস করা হবে। উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভিন্ন জনের মন্তব্যের বিষয়ে শেখ বশির বলেন, যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে আমার দ্বিমত নেই। তবে আমার ধারণা ওনারা মিস ইনফর্ম বা ভুল তথ্য পাওয়া, ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়।